মাধব, আমার সময় নষ্ট করিস না। সব সাধনা করতে মাধব, অগ্নিবৃত্ত তৈরি কর, অষ্টবন্ধন দে, দক্ষিণ মুখে নরকরটি স্থাপন কর। বছর ধরে মৃত্যু হলে তোর পাশে আসে। হ্রিং হ্রিং হুং হুং স্বাহা। ডাক্তার, ডাক্তার, কি হে মাধব ডাক্তার, বাড়ি আছো নাকি? ভেতরে এসো। কি ব্যাপার অশ্বিনী? একে গরম, তাই লোডশেডিং। কার কি হলো? আর বলো না, ঝাড়খণ্ড থেকে ভাগ্নেরা এসেছে। ভাগ্নের মেয়েটার ধুম জ্বর, জ্বরের ঘোরে ভুলভাল বকছে। লক্ষণটা ভালো লাগছে না। তা সে রোগী কোথায়? আসছে, ওরা একটা গাড়ি ঠিক করে আসছে। তুমি সাধক মানুষ, রাতে আবার কোথায় সাধনা করতে বেরিয়ে পড়বে, তাই আগে ভাগে তোমাকে আটকে রাখতে চলে গেলাম। সে তুমি ভালোই বলেছ অশ্বিনী। সন্ধে থেকে মনটা কেমন করছে, কি যেন এক অশুভ ইঙ্গিত পাচ্ছি। ভেবেছিলাম শ্মশানে আজ সারা রাত কাল ভৈরবের সাধনা করব। কিসের অশুভ ইঙ্গিত ডাক্তার? আজ অগ্রহায়ণ মাসের শেষ। আজ আমার সেই ভুলের 50 বছর পূর্ণ হবে। বলো কি ডাক্তার? কিছু ভুলের জন্যে সারা জীবন শাস্তি পেতে হয়, বুঝলে অশ্বিনী? তবে আজকের রাত কেটে গেলে 50 বছর পূর্ণ হলে আমি বিপদ মুক্ত হব। শুধু আজকের রাত। 50 বছর আগে কি এমন ভুল করলে মাধব, যার জন্যে এতদিন তোমাকে অপেক্ষা করতে হলো? তুমি তো জানো অশ্বিনী, ডাক্তারি আমি কোনো দিন পড়তে চাইনি। ছোটবেলা থেকেই তন্ত্র সাধনার প্রতি টান আমার তীব্র। অন্য ছেলেরা যখন মাঠে ফুটবল খেলতো, আমি তখন শ্মশানে পড়ে থাকতাম। কিন্তু বাবা আমাকে জোর করে পাঠিয়ে দেয় ডাক্তারি শিখতে। কপালের লিখন খণ্ডাবো কিভাবে? তখন সবে ডাক্তারি পাশ করেছি। ডাক্তারির সাথে সাথে তন্ত্র সাধনাও চলছে সমান তালে। আমার গুরু ছিলেন সিদ্ধাতান্ত্রিক তারা মা। একদিন হঠাৎ গভীর রাতে মা আমাকে ডেকে পাঠালেন শ্মশানে। আয় মাধব। মা, তোমার ছেলে? মা, কি করে হলো মা? কিভাবে? বস। মায়ের ছেলেকে ওভাবে মৃত দেখে মন আমার ভেঙে গেছিল অশ্বিনী, মন আমার ভেঙে গেছিল। কি করে হলো মা? মা, তুমি ধূমাবতীর সাধনা করছিলে মা? সে যে ভয়ঙ্কর তন্ত্র সাধনা মা, মৃত্যু যখন তখন ছবল মারতে পারে। তাই হয়েছে মাধব, আমাকে মারতে পারিনি, আমার ছেলেটাকে মেরেছে। এখন কি উপায় মা? আমি কিন্নরী মন্ত্রে এই স্থানকে আবদ্ধ করেছি। আমার ছেলের আত্মা এখনো এই স্থানে। সতীর পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ থেকে ধূমাবতীর জন্ম। তার খিদ
এমনিতে সাংঘাতিক। ও আমাকে মেরে আমার ছেলের শরীরে প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য হবে। এসব কি বলছো মা? তোমার মৃত্যু ছাড়া কি আর কোনো উপায় নেই? মাধব, আমার সময় নষ্ট করিস না। শোন মাধব, ধূমাবতী আমার ছেলের প্রাণ ফিরিয়ে দেবে ঠিকই, তারপর ওর আবার খিদে পাবে, তখন আবারও মারতে চাইবে আমার ছেলেটাকে। আমাকে কি করতে হবে মা? সব সাধনা করতে হবে তোকে। মা, যে স্থানে সব সাধনা হয় সেখানে ধূমাবতী থাকতে পারে না। কিন্তু আমি তো সব সাধনার কিছুই জানি না মা। আমি জানি, ভীষণ কঠিন কাজ দিচ্ছি তোকে, কিন্তু এটাই আমার গুরু দক্ষিণা। বল মাধব, পারবি? তোমার আশীর্বাদ থাকলে পারবো মা। যাও, নিয়ে এসো ওকে। যদিও আমি তন্ত্র সাধক, কিন্তু ওই মহাশ্মশানে মুন্না ডোম যখন মৃতদেহ টেনে নিয়ে আসছিল, তখন আমার বুকের ভেতরেও হিম হয়ে গেছিল অশ্বিনী। সে কি অপূর্ব দেহ, অপূর্ব সুন্দরী এক মৃতদেহ। বিয়ের রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কুমারী, আত্মঘাতী, অপঘাতে মৃত্যু। সব সাধনার জন্য এর থেকে ভালো দেহ আর পাবি না মাধব। তুমি যাও, সূর্যোদয়ের পূর্বে এই শ্মশানে কাউকে প্রবেশ করতে নিষেধ করবে। যাবার সময় অনেক কিছু শুনতে পাবে, পিছন ফিরে তাকাবে না, তাকালে মৃত্যু নিশ্চিত। মাধব, অগ্নিবৃত্ত তৈরি কর, অষ্টবন্ধন দে, দক্ষিণ মুখে নরকরটি স্থাপন কর। অশ্বিনী, সব সাধনার কিছু না জানলেও এটুকু জানতাম, এ এক ভয়ানক সাধনা। এক মুহূর্তের ভুল আর তার পরিণতি মৃত্যু, তন্ত্র সাধকের মৃত্যু। তারা মায়ের নির্দেশ অনুসারে শ্মশানের পাশের পুকুর থেকে জল নিয়ে মৃতদেহ প্রদক্ষিণ করতে শুরু করলাম। এক অদ্ভুত অনুভূতিতে আমি আচ্ছন্ন হচ্ছিলাম। মা যেমন শিখিয়ে দিচ্ছিলেন তেমন মন্ত্র পড়ে সব সাধনার ক্ষেত্র প্রস্তুত করছিলাম। মনে দ্বন্দ্ব ছিল, ভয় ছিল, শুধু আমার গুরু, আমার তারা মা, তাঁর প্রতি বিশ্বাস ছিল আমার অবিচল। শুধু সেই শক্তিতে অশ্বিনী আমি এক দুঃসাধ্য কাজ করছিলাম। সমস্ত আচার সম্পন্ন হবার পর মা আমাকে ডাকলেন। আয়, কাছে আয় মাধব। ক্রিং 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 হুম হুম রিং রিং স্বাহা। এই তোর মন্ত্র মাধব। এরপর সব সাধনার একদম প্রারম্ভে চলে গেলাম। কেশ বন্ধন কর, পায়ে বন্ধন দে, এবার সব দেহের পায়ের পাশে গিয়ে বস, পদ্মাসনে, শূন্য মুদ্রা। যখন তুই সব সাধনা শুরু করবি তার কিছুক্ষণের মধ্যেই ওই সব দেহ জেগে উঠবে। কিন্তু এ জেগে ওঠা জীবনের নয়, মৃত্যুর। তোকে ওরা নানা প্রলোভন দেখাবে, ভয় দেখাবে। তোর কাজ হলো আমার দেওয়া মন্ত্র ছাড়া আর কোনো শব্দ উচ্চারণ না করা। মনে রাখিস মাধব, যদি একবার অন্য কোনো শব্দ উচ্চারণ করেছিস তাহলে এই দেহ কোনো দিন তোর পিছু ছাড়বে না, সুযোগ বুঝে তোকে মারবে। 50 বছর ধরে
মৃত্যু ঘুরবে তোর পাশে পাশে। এই স্থানে অনেক কিছু ঘটবে এখন। ভয় পাস না মাধব। মনে রাখিস, আমার দেওয়া মন্ত্র উচ্চারণ করে যাবি মাধব, ভয় পাবি না। ক্রিং 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 রিং রিং হুং হুং স্বাহা ক্রিং 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 রিং 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 ওম ধূমাবত্তে চ বিদ্মহে বিদ্মহে ধূমাবত্তে চ ক্রিং 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 রিং রিং হুং হুং স্বাহা ক্রিং 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 রিং রিং হুং হুং স্বাহা ক্রিং 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 রিং রিং হুং হুং আদর করবে না আমাকে? স্বাহা ক্রিং 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 রিং 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 ক্রিং হুং রিং হুং স্বাহা মাধব, মাধব, আমি আবার বেঁচে যেতে পারি। মাধব, মাধব, কাছে আয়। এ তুমি কি বললে মা? বুঝলাম বিশাল বড় ভুল করে ফেলেছি। মায়ের দেওয়া মন্ত্র ছাড়া আর কোনো শব্দ উচ্চারণ করা আমার নিষেধ ছিল। মাধব, তুই ভুল করেছিস মাধব, আর সময় নেই। তুই আমার ছেলেটাকে নিয়ে পালা মাধব, মাধব পালা আমার ছেলেটাকে নিয়ে। সেদিন জোর বেঁচে গিয়েছিলাম, বুঝলে অশ্বিনী। বহুবার ওই মেয়ে আমাকে হত্যা করতে চেষ্টা করেছে, ভয় আমি পাইনি, তাই প্রাণে মারতে পারেনি আমাকে। আমি ভাবছি তারার রূপ নিয়ে ও তোমার কানে কি এমন বলল যে তুমি মন্ত্র বলতে ভুলে গেলে? তন্ত্রের সব কথা প্রকাশ্যে বলা যায় না অশ্বিনী। হ্যাঁ, ওই দেখো তোমার গাড়ি বোধহয় চলে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখছি। তুমি বাইরে দাঁড়াও অশ্বিনী, আমি রুগী দেখে কথা বলছি। কি হয়েছে মা? কি কষ্ট তোর? আমাকে বল, কোথায় ব্যথা করছে? দেখি তোরে মা, জিভটা একটু দেখি।